আগের দিনই তোমাদের বলেছিলাম আমার একটা পিসির অ্যানিভার্সারি আছে, আর সেটাকে বিয়ের রিচুয়ালসে ওরা ফলো করছে। তো আগের দিন তো আমি মেহেন্দিটা পরিয়ে এসেছিলাম, আর পরের দিনকার যেহেতু রিচুয়ালস মেনে গায়ে হলুদ হয়, তো সেই জন্যই আমরা রেডি হয়েছিলাম। আর খুব ইচ্ছে ছিল শাড়ি পরার, বাট ওয়েদারটা এতটা খারাপ হয়ে বৃষ্টি হলো যে আর শাড়ি পরিনি, নর্মালি একটা ড্রেস পরে গেছিলাম। আর কি বলো তো, ওদের বাড়িটা আমাদের থেকে 5 মিনিটের দূরে, হেঁটেই আমরা যেতে পারি। আর গিয়ে তো দেখি ওদের মুড প্রচণ্ড খারাপ ছিল। এটাই স্বাভাবিক, কারণ একটা অনুষ্ঠানে তো শখ করে করবে, কত আনন্দ করবে, সব কিছুই মাটি হয়ে যায় একটা বৃষ্টির জন্য। তো যাই হোক, আমরা বলার পর ওরা তো রেডি হলো। রেডি হওয়ার পরে গায়ে হলুদের অনুষ্ঠানটা হলো, আর এটা হতে অনেকটা সময় লেগেছিলো, মানে 3:30-4 তো বেজেই গেছে। দেন আমরা অনুষ্ঠান মিটিয়ে বাড়ি এসে রেডি রেডি হয়ে তারপর আবার বিকেলের দিকে গেছিলাম। আর প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে, আর ওকেও খুব ভালো লাগছিল। আর আমার লুকটাও তোমাদের দেখিয়ে দিলাম, খুব একটা বেশি কিছুই সাজিনি, কারণ যেহেতু গরম ছিল আর বাড়ির যেতেও অনেকটা লেট হয়ে গেছিলো বলে সেরকম তাড়াহুড়ো করে যেটুকু পেরেছি সেজে চলে এসেছি। আর দেন তো একে একে ওদের এই রিচুয়ালসগুলো ফলো হলো, মালা বদল, সিঁদুর দান, কেক কাটিংয়ের ফুটেজটা হয়তো আমি নিতে পারিনি। আর যাই হোক, ভালো লাগছিলো, কারণ সকাল থেকে ওদের মুডটা এতটাই অফ ছিল, ওদের বলো বা আমাদেরও খারাপ লাগছিলো যে কোনো একটা অনুষ্ঠানে না হিউজ অ্যামাউন্ট খরচ হয়, তো সেটাই যদি মাটি হয়ে যায়, লোকে যদি আনন্দ না করতে পারে। তো পরে ওদের মুডটা ঠিকঠাক হলো, দেখেও ভালো লাগছিলো। আর দিন তো রাতে আমরা ডিনারে বসে গেছিলাম, আমি তোমাদের মেনুটাও দেখিয়ে দিয়েছি। আর আজকে শো স্টপার মাটন ছিল। মাটন আগে আমি না খেলেও এখন আমি খুব ভালো খাই। সো দ্যাটস ইট।